ওয়ালাইকুম রহমতুল্লাহ। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, খুব কষ্ট হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শুনে আসি আমি যে কারণে প্রতিবাদ করতেছি এই শব্দগুলোর, এই কথাগুলোর, শুনে আসি সেই হুজুর কি বলে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা সকলে মূর্খ ছিল। কি ছিল? সেই জামানায় মাদ্রাসা ছিল না, স্কুল কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না। তারা সকলে কি ছিল? মূর্খ ছিল। তাদের ভিতরে কোনো ইলম ছিল না। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, সেই হুজুর বলেছেন, আমি আসলে ওনাকে চিনি না যে উনি কে, ওনার পরিচয়টা জানতে পারি নাই। উনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ মূর্খ ছিলেন। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত শব্দচয়ন যারা নবীগণের শানে করে, সাহাবায়ে কেরামের শানে করে, এরা ইমানদার নয়। পরিষ্কার ইসলাম থেকে তিনি খারিজ হয়ে গেছে, তিনি পরিষ্কার কুফরি করেছে। এই কথাগুলো কুফরি কথা। আর মানুষ যখন কুফরি করে নবীগণের শানে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের শানে, তখন ওই ব্যক্তি আর মুমিন থাকে না, ওই ব্যক্তিটা কাফেরে পরিণত হয়ে যায় ইমান না থাকার কারণে। আমি দেখলাম ওনার মুখে দাড়ি আছে, ওনার মাথায় টুপি আছে, ওনার অনেক বক্তব্য দেখলাম বসে আছে এবং সবাই শুধু শুনছে। তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ মূর্খ ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি জনাব তথাকথিত মৌলবীকে বলছি, আজ যদি ইসলামী শাসন বাংলাদেশে কায়েম থাকতো, আপনাকে কতল করা ওয়াজিব হয়ে যেত। যেহেতু ইসলামী শাসন বাংলাদেশে কায়েম নাই, আপনাকে কতল করা ওয়াজিব। নবীগণের শানে যে বিয়াদবি করে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামগণ, সমস্ত আইম্মাগণ এক বাক্যে বলেছেন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমত সম্পর্কে কটূক্তি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, তাদেরকে কতল করা ওয়াজিব। সম্মানিত তথাকথিত মৌলভী সাহেব, আপনি তো লেবাসে মুসলমান, আমার মনে হচ্ছে আপনি ইয়াহুদি। কারণ এই সমস্ত কথাগুলো আরবের ইয়াহুদিরা বলতো, আরবের কাফেররা বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ ছিলেন। আরে বেটা জাহেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আর রহমানের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই জায়গায় ওই আয়াতের তাফসীরে মুফাসসিরে কেরামগণ তাফসীর করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলেন স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আর সাহাবায়ে কেরামের শিক্ষক হলেন সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন নবুয়ত সহকারে। আরে জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান, তুমি এত বড় স্পর্ধা তোমার, নবীজিকে মূর্খ বলতে পারো, আবার মুসলমান দাবি করো, আবার তোমার মাথায় টুপি দিয়ে রাখছো, তোমার মুখে দাড়ি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথাকথিত ভণ্ড, এই তথাকথিত ইয়াহুদি, এই তথাকথিত জাহেলে মুরাক্কাব থেকে ইমানদার মুসলমানদেরকে যেন হেফাজত করেন। আমরা ইমানদার মুসলমান, আমাদের কর্ম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মত এর অপর থাকা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আমার নবীজি গো, যারা আপনি নবীকে অনুসরণ করবে তারা আমি আল্লাহকে পেয়ে যাবে, আমি আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি থাকব। আপনি বলছেন নবীজি মূর্খ ছিলেন। কোরআনুল কারীমের একটা আয়াত দেখাতে পারবেন আপনি নবীজি মূর্খ ছিলেন? হাদিসের জগতে যত হাদিসের কিতাব রয়েছে, কোন হাদিসের কিতাবের মধ্যে আপনি কি পারবেন
এক 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 মিনিটের জন্য কোন একটা হাদিস আমাদের সামনে উপস্থাপন করতে পারবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্খ ছিলেন? আরে জাহেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি নবী, আর নবী শব্দের অর্থই তো গায়েব কি খবর দেনেওয়ালা। আর তুমি বলছো যে নবীজি মূর্খ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহালতপূর্ণ বক্তব্য থেকে ইমানদার মুসলমানদেরকে হেফাজত করুন। ইমানদার মুসলমান যেন ইমান নিয়ে কবরে যেতে পারে আর বন্ডদেরকেও চিনতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করুন। আমিন।